একটা ছবি দেখে খুব অবাক হলাম। বিষয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে নুরুল হক নূর এবং রাশেদ সাক্ষাৎ করেছেন। বিদ্রোহী প্রার্থী সরানোর অনুরোধ। দেখেন, নুরুল হক নূর কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি। আর রাশেদ খান তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। কারণ তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন ঝিনাইদহ ২ থেকে। কিন্তু ঘটনাক্রমে দুইজনের সমস্যা কিন্তু অভিন্ন। সেটা হচ্ছে যে নূরের আসনে বিদ্রোহী প্রার্থী আছে মামুন হাসান, ছাত্রদলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দারুণ জনপ্রিয় সে। মামুন হাসানকে বহিষ্কার করছে, কিন্তু তাতেও নুরুল হক নূরের মন ভরেনি। কারণ আলটিমেটলি তো সে তো মানে দল বহিষ্কার করলো, সে তো দাঁড়িয়ে আছে নির্বাচনে, স্বতন্ত্র হিসাবে সে দাঁড়িয়েছে এবং তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখন নুরুল হক নূরের আবদার বা দাবি হচ্ছে এই যে তাকে শুধু বহিষ্কার করলে চলবে না, তাকে ডেকে এনে, যেহেতু দলের প্রতি তার আনুগত্য আছে, ডেকে এনে তারেক রহমান যদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যদি ডেকে তাকে অনুরোধ করেন তাহলে তিনি বসে যাবেন। এই আবদার নিয়ে আসছেন দুইজন। এখন দুই মেরুতে নিয়ম অনুযায়ী, কিন্তু ঘটনাক্রমে মনে হচ্ছে রাশেদ খান তিনিও কিন্তু একই কথা, তিনিও ওই বিএনপির যে নেতা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন তাদের তোপে টিকতে পারছেন না। তো তিনিও একই অনুরোধ করছেন। অনুরোধ দুই পক্ষের একই, কিন্তু দুইজন দুই মেরুতে, দুইজন আবার তারেক রহমানের দুই পাশে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যেন ওই গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে তো নুরুল হক নূর আছে, রাশেদ খানও সাধারণ সম্পাদক হিসেবে আছে। অর্থাৎ একই দলের দুইজন তারেক রহমানের সঙ্গে দেখা করতে এসছেন অভিন্ন একটা বিষয় নিয়ে, কিন্তু বিষয়টা তো তা না। এখন রাশেদ খান কি তাহলে হায়ার করছে, হায়ারে খেলতে আসছে বিএনপিতে, এরকম বিষয়টা মনে হচ্ছে। যে যেহেতু তার প্রতীক নিয়ে একেবারেই দাঁড়াতে পারবে না, সুতরাং বাধ্য হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে সে ইলেকশন করতেছে। পরে ইলেকশনের পর, জেতার পর তিনি আবার গণ অধিকার পরিষদে চলে আসবে। বিষয়টা অনেকটা তেমন। যদিও দুই নেতা বলছে বুধবার রাতে তারা পৃথকভাবে সাক্ষাৎ করেন। তারেক রহমানের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদ ছেড়ে মানে বিএনপিতে যোগ দেয়া এবং ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন পাওয়া রাশেদ খান। পরে সাক্ষাৎ করেন পটুয়াখালী ৩ নুরুল হক নূর। কিন্তু দুইজনেরই একই কথা, যে যেহেতু বিএনপির স্থানীয় নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, সেটার মানে চাপটাও বহন করা কঠিন হয়ে যাচ্ছে। কারণ ধানের শীষের যে ভোটগুলো, ধানের শীষ যেদিকে মানে থাকুক আর না থাকুক, বিএনপির লোক বিএনপিকেই যদি ভোট দেওয়া শুরু করে, এবং যেহেতু স্থানীয়ভাবে তারা প্রভাবশালী, সেই জন্য তারা বিপক্ষে পড়বে। এবং বস্তুত তাই, শুধু এটা নুরুল হক নূরের না, রাশেদ খানের সমস্যা না, সমস্যাটা হয়েছে শরিক সব নেতাদের ক্ষেত্রেই। রাশেদ খান ধানের শীষ নিয়ে লড়লেও, মানে লড়াই করলেও, তাকে কিন্তু মনে করা হচ্ছে সে বিএনপির না, কারণ তিনি কেবলই এসছেন। এবং যেহেতু ধানের শীষ ছাড়া জেতা কঠিন, সেই কারণে ধানের শীষ নিয়ে আসছে। তাহলে বিএনপিতে যোগ দিয়েও কিন্তু, ধানের শীষ প্রতীক নিয়েও কিন্তু সে বিএনপি হইতে পারতেছে না। চিন্তা করেন, সে কারণে সে যে উদ্দেশ্যে দৌড়ে আসছে, যে স্বতন্ত্র বিএনপি মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তাদেরকে সরান। নুরুল হক নূরও ঘটনাক্রমে একই দাবি নিয়ে আসছে, যে মামুন হাসানকে বসায় দেন, ডেকে যদি বসানো হয় তাহলে সে শুনবে। কি অদ্ভুত ব্যাপার! নির্বাচনের আরো দিন আসতে আসতে যাদেরকে আসন ছেড়ে দিয়েছে, যেমন রুমিন ফারহানা কি বলছে, যে তার এই অঞ্চলের এতই দুর্ভাগ্য যে ধানের শীষের লোক থাকতেও ধানের শীষ প্রতীক পায়নি, কি কোন একটা কি কুলা নাকি কোন একটা প্রতীক নিয়ে এখানে একজন লড়ছেন, অথচ ধানের শীষের প্রতীকের লোক ছিল, মানে নিজেকে বলছেন
তাকে দিতে পারত। তো এটাই আর কি এখন নির্বাচনের নানা রকম দিক দর্শক, সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।